এতে ওরা প্রকৃতির খাবার যদি ওই পোলেন যদি পায় তাহলে কিন্তু দ্রুত শাক বাড়াতে চায়, বুঝতে পেরেছি? খাবারটা যদি সাপোর্ট দেয় না, পোলেন যদি না পায় তাহলে কিন্তু আবার ওই রানীটি ডিম পারে না, খালি খাবার নিয়ে নিয়ে থুয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই কৃত্রিম পোলেনও ব্যবহার করতে পারেন। কৃত্রিম পোলেন এটাই আর কি, আসলে তো আপনারা গেল বিষয়। হ্যাঁ, তারপরেও যতটুকু পারি দিয়ে দেয়। তা পোলেনটা হচ্ছে আপনার ওই মুগ ডাল আছে না, সব থেকে পুষ্টি আছে একটু বেশি, তো মুগ ডালের বেসন লাগবে, বেসন। আর যদি বুটির ডাল দেন তাহলে ওই পুষ্টি কম হবে, বুটির ডালও দিতে পারেন আপনি। মুগ ডাল মানে আপনার মুগ ডাল আর বুটির ডাল, ছোলার ডাল এই ধরনের দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বেসন, ওই বেসন লাগবে। দেখা গেল যে 1 কেজি বেসনের মধ্যে অনুপাতে আমি সেটা বলছি, 1 কেজির ভিতরে 100 গ্রাম দেবেন হলুদের গুঁড়া। 1 কেজির মধ্যে 100 গ্রাম, হ্যাঁ 1 কেজির ভিতর 100 গ্রাম, মানে 1 কেজি পাউডার, তার ভিতরে 100 গ্রাম হলুদের গুঁড়া দিয়ে মিশাবেন, মন্ড বানাবেন, গুঁড়া মানে মিশাই ফেলবেন। তার ভিতরে দেবেন অন্তত আইসিং সুগার, তো চেনবেন আইসিং সুগার, এটা বেকারির দোকানে পাওয়া যায়, বেকারির দোকানে পাওয়া যায় আইসিং সুগার, দোকানে না কারখানা, বেকারির দোকানে। আপনি ওই যে হাওড়া বেকারি, তারপরে ওই যে আপনার অত বড় বেকারি আমাকে না আছে, কেন নেই আপনার? আপনি ওই সুগার ওইটা ওর সঙ্গে মিশাতে হবে, 250 গ্রাম আইসিং সুগার দিতে হবে, 250 গ্রাম এক প্যাকেটে পাওয়া যায় 1 কেজির ভিতর। এই অনুপাতে আপনার দেওয়া লাগবে, কিন্তু আপনার একটা বাক্স তো, এ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। যারা একটা বাক্সর পোলেন আপনার ওই বয়রা বাজারে বহুত আছে, না না নারকেল গাছ, সুপারি গাছ আছে না, না কৃত্রিম পোলেন যে বানানো যায় এটা শিখে রাখতে তো অসুবিধা নেই, শিখে রাখতে হবে। এইটা আপনি তৈরি করলেন, আমরা কিন্তু আগে এইরকম খামার না, এই খামারে আমাদের যখন পোলেন সংকট হতো তখন আমরা ওইরকম কিনে এনে ওরকম একসঙ্গে অ্যাড করে বড় ওই সাগরনা থাল আছে না, ওই সাগরনা থালের ভিতরে আমরা ওইগুলো একসঙ্গে মিক্সড করে ওই জায়গায় থুপ করে দিতাম, দিয়ে দেখা গেলো কোনো বাচ্চাকে এই বাচ্চাকে একটা ফ্রে মানে মাছি ধরে দিতাম, এরকম 5-7টা বাচ্চাকে মাছি এনে ধরে দিতাম ওর পাশে, ওই খালের পরে পাশে রাখতে হবে। এইবার ওরা ওই দেখে ওরা কিন্তু ওইখান থেকে শুরু করতো খাওয়া, না ওরা ওই চালতো, মানে ওরা তো ওই পিছনের 2 ঠ্যাঙে নিয়ে যায়, পা দিয়ে চালে, ওরা চালিয়ে এরকম টুকলা বানায় খাবার সঙ্গে। এবং কিছুক্ষণ পরে ভিজানো যাবে না, কিছুক্ষণ পরে দেখা যেত ওখানে ধোঁয়া উঠতেছে, তার মানে মৌমাছি সব বাচ্চাটা চলে আসছে, আসে ওখান থেকে পোলেন সংগ্রহ করতেছে, পোলেন সংকট এলাকায় বিষয়টা। কিন্তু ছোটখাটো 1-2 বাচ্চার জন্য ওলা তাহলে তো ওই সময় তাহলে তো আবার মধুও সংগ্রহ করবে। হ্যাঁ, আবার যদি আপনি মনে করেন কোন সময় মধু সংগ্রহ, ওই যে সময় খাদ্য সংকট মধু পাবে কোথায়? ওই যে চিনি শিরা দিচ্ছেন আপনি, ওই যদি দেন আর যদি ওই পোলেন সাপোর্ট পায় তাহলে কিন্তু রানীতে ডিম পাড়া বন্ধ করবে। আর যদি দেখা যায় কি খাবার দিচ্ছেন পোলেন নেই, তাহলে কিন্তু রানীতে ডিম পাড়া মিক্স করে দেবে। আবার পোলেন আছে খাবার নেই, তাহলেও বন্ধ করে দেবে, মানে একটার সঙ্গে একটা সম্পৃক্ত। অবশ্যই খাবার দুটোই লাগবে, তা না হলে রানীতে ডিম পারবে না, বুঝতে পারছি? 100 গ্রাম পানির ভিতরে 250 গ্রাম চিনি দিয়ে হালকা গরম করে ওইটা গুলায় শিরা করে তারপরে করতে হবে, এর ভিতরে দিতে হবে, বক্সের ভিতরে ফাঁকা জায়গা করে, তাহলে খাবার হবে। সপ্তাহে একবার দিলে হবে।